জীবনটা আসলেই বেদনার। গেছিলাম এয়ারপোর্টে, আসার সময় চেকপোস্ট, 29 মিনিট হয়েছে চেকপোস্টে দাঁড়ায় আছি, আরো আধা ঘন্টা লাগবে। কি অবস্থা, জীবনটা আসলেই বেদনার। গাড়ি লম্বা সিরিয়াল ধরে আছে, পিছনে লাইট লাল হয়ে আছে, অবস্থা পুরাই খারাপ। হজের সময় আসলে জীবনটা তেজপাতা হয়ে যায়, যা হয়। বেদনা, কিছু করার নাই, ওদের দেশ, আমরা বাংলাদেশ, সব এক। গাড়ির পিছে মারে বাংলাদেশে, আর এখানে গাড়ির পিছে পয়সা দেয়। বাংলাদেশে একটু জাম লাগলে সবাই চিল্লাচিল্লি করে, সাইড দে, কত গালি, সাইড দেশ নাকি মারতে যায়। আর এনে চুপ করে বসে থাকো আর মোবাইল টিপো, কিছু বলার নাই। বসলাম, আধা ঘন্টা হয়েছে, আরো আধা ঘন্টা লাগবে চেকপোস্ট পার হইতে। বিদেশ, টাকা টাকা এমনি আসে না, অনেক কষ্ট। সবাই হবে বিদেশে অনেক টাকা, এটাই টাকা। বসে আছি, 1 ঘন্টা রাস্তা গাড়ি চালিয়ে আসে, আধা ঘন্টা বসে আছি, আরো আধা ঘন্টা, মানে 1 ঘন্টা বসে থাকতে হইব চেকপোস্টে, চেকপোস্ট পারানোর জন্য। টাকা কি আর এমনি আসে? সৌদি আরবে টাকা কি আর খেজুর গাছের নিচে দেওয়া যায়? এভাবে কষ্ট করে নিতে হয়। সবাই দোয়া করবেন প্রবাসীদের জন্য। মক্কার অবস্থা অনেক খারাপ, যাদের কাছে পারমিশন নাই কেউ মক্কার ভিতরে আসেন না। অবস্থা বেশি খারাপ। মক্কা থেকে ধরে ধরে মানুষ ধরে নিয়ে মরুভূমি ছেড়ে দিতেছে, জেদ্দায় নিয়ে ছেড়ে দিতেছে। পারমিশন ছাড়া মক্কা থাকা যায় না। এখন আর মক্কা আগের মতো নাই। আগে আমরা এত বছর পার করলাম, হজের মাসে কুরবানিদের সময় কিছু কয় নাই, রাস্তা ঘুরলাম, হাঁটলাম, আড্ডা দিলাম, কিছু বলে না। আর এখন যারে পায় তারে নিয়ে ঘর থেকে ধরে ধরে নিয়ে মরুভূমি ছেড়ে দিতেছে, জেদ্দা নিয়ে ছেড়ে দিতেছে। যাদের পারমিশন আছে তারাই শুধু থাকতে পারতেছে। অনেক সমস্যা। মক্কা আসার আগে পারমিশন নিয়ে আসবেন, নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। যাক, আলহামদুলিল্লাহ আমরা পারমিশন নিয়েছি। পারমিশন আবার মাগনা পাই নাই, ফ্রিতে পাই নাই, 300 টাকা নিয়েছি। ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন, আর সাবধানে থাকবেন, দেখে শুনে কাজ করবেন সবাই।